বাইরে আছে। বিদ্যুৎ কম থাকলে তো বিল কম আসার কথা, সেই অনুযায়ী আস্তে আস্তে মাসের পর মাস যেমন বিদ্যুৎ বিল 200-300 করে বাড়তে আছে। এক জুন থেকে বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে তা প্রায় 17%। ফলে জুলাইয়ে যে বাড়তি বিল গুনতে হবে তা আগে থেকেই জানা। যেমন ইস্কাটনের এক বাসায় মে মাসে বিল ছিল 4,136 টাকা, জুনে তা গুনতে হয়েছে 11,919 টাকা। আবার মতিঝিলে 6,409 টাকার বিল এক লাফে পরের মাসে হয়ে গেছে 19,000-এরও বেশি। আর 2,729 টাকা বিল আসে। তাদের বিল কেন এক মাসের ব্যবধানে 6,000 টাকার বেশি আসলো, সেই রহস্য আসলেই অজানা। মে মাসে এসেছে 4,415 টাকা, আবার জুন মাসে চলে আসলো বিলটা ঠিক 10,754 টাকা। বিদ্যুৎ বিল আসছে 5,000-5,500 টাকা। জুন মাসে সেই সাশ্রয় হওয়ার পরেও দেখা যাচ্ছে 9,500 টাকা বিল এসে গেছে। আগে তো 6-7 হাজার টাকা বিল আসতো, কিন্তু লাস্ট 2 মাস ধরে দেখছি বিল আসে 11 থেকে 12,000 টাকা। এটা আমাদের জন্য অস্বাভাবিক। এদিকে কুড়িলের কামাল হোসেনের বরাবরই বিল আসত 6,000 টাকার মতো, সেটি হুট করেই এ মাসে হয়ে গেছে 13,000 টাকারও বেশি। কেবল রাজধানী নয়, সারা দেশেই একই চিত্র। ঢাকার পাশের 2 জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জেও এমন অস্বাভাবিক বিল এসেছে অনেকের। পিডিবি থেকে পল্লী বিদ্যুৎ কিংবা ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজাপাটিকো সব সংস্থার গ্রাহকেরই বেহাল দশা। এই মাসে বিল আছে 3,000 টাকা, জানে 3,000 টাকা বিল আর অর্ধেক বাইরে আছে। বিদ্যুৎ কম থাকলে তো বিল কম আসার কথা, সেই অনুযায়ী আস্তে আস্তে মাসের পর মাস যেমন বিদ্যুৎ বিল 200-300 করে বাড়তে আছে। ভূতরে বিল সহ এই অতিরিক্ত লোডশেডিং বন্ধ হোক। সোমবার রাতে অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে বিভ্রান্তি রোধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। যদিও ঘণ্টা না পেরুতেই কঠোর ব্যবস্থার বদলে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানায় সরকার। অবশ্য এখনও বাড়তি বিলের অধিকাংশ অভিযোগই মানতে নারাজ মন্ত্রণালয়।